হ্যালো লাভলিস, নতুন একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন পর আবার ভ্লগ নিয়ে আসলাম। আমার লাস্ট ভ্লগে তোমাদের বলেছিলাম যে আমি আমার মামা বাড়িতে যাব, যেটা ফুলিয়াতে। এটা সেই ভ্লগটাই তোমরা দেখছো। আমার শরীরটা মাঝখানে খারাপ হয়, আমি আর এডিট করে উঠতে পারিনি। এটা সকালে ট্রেনে চেপেছি আমি আর বোন। তো দেখছো এখানে আমরা পৌঁছে গেছি ফুলিয়াতে, আমার মামা বাড়িতে। এটা হচ্ছে আমার জামাইবাবু, মানে আমার মামার দুই মেয়ে, একজন দিদি আর একজন আমার বোন হয়। আর এখানে বোন গল্প করছে, আর নিচে আমার যে বোন, মামাতো বোন, সে আলতা পরিয়ে দিচ্ছে। শুরুতেই তোমরা দেখলে আমিও পরেছি পায়ে আলতা। এই প্রিয়াঙ্কাই সবাইকে পরিয়ে দিয়েছে আমাদের দুই বোনকে। এই যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে শ্রী গুরু ঠাকুর, তোমরা হয়তো নাম জানো অনেকে। শ্রী শ্রী দুর্গা প্রসন্ন, এটা ওনার আরও একটা নাম। তো তার উৎসব। আর এই যে দেখছো আমার কিউটি পাইকে, আমার দিদির মেয়ে রাই। আমরা গিয়েছি, মামা নিয়ে এসেছিল বাজার থেকে ডালপুরি, তো সেটাই খেলাম খুব রসিয়ে জমিয়ে, খুব ভালোই খেয়েছি। আর একে দেখছো, একে তোমরা আগেও দেখেছো। আমি যখন এর আগের আমার আইবুড়ো ভাতের ব্লগ দিয়েছিলাম তখন একে দেখেছো। এ হচ্ছে রিমো। রিমোর এখন 9 বছর বয়স। ও মেল। এখন একটু অসুস্থ, একটু টয়লেটের সমস্যা হচ্ছে, কিন্তু খুবই মিষ্টি বাচ্চা, খুব সুইট বাচ্চা। তোমরা প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমরা এবার চলেছি উৎসব প্রাঙ্গণে। এই দেখো এখানে কি সুন্দর হোর্ডিং টানানো হয়েছে গুরুদেবের ছবি দিয়ে, বাণী দিয়ে। আর এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা, আর এদিকটা মামাবাড়ি যাওয়ার রাস্তা। আর এই পথটা দিয়ে যাচ্ছি যেখানে উৎসব হচ্ছে। এই উৎসবটা হচ্ছে আমার দিদির বাড়িতে, দিদির বাড়ির সামনে জায়গা রয়েছে সেখানে। আর এই যে আমার সুন্দরী দুই বোন দাঁড়িয়ে আছে। আমরা তিন বোন এখন বেরিয়েছি, এখন ফাইনালি যাচ্ছি ঠাকুরের দর্শনে। এতক্ষণ তো বসেছিলাম, বসতে বসতে ঘুমিয়েও পড়েছিলাম আমি। মা আর মামি আগেই চলে গিয়েছে, আমরা প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছিলাম। প্রিয়াঙ্কা স্নান করলো, রেডি হলো, তারপর এখন আমরা তিন বোনে মিলে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো এবার, তোমাদেরও দর্শন হয়ে যাবে আমাদের সাথে সাথে। এই তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলবো। এ ভয় পেয়ে গেছে। ছিল এই আমার দিকে তাকিয়ে আছে। দেখো আমরা চলে এসেছি এই জায়গাটায়, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আর ওখানে মা শীতলার নাট মন্দির, ওখানে মায়ের পুজো হয়। আর এখানটা দেখো একটা খুব সুন্দর ফুলের গেট আছে। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সেদিন কিছু রোদও উঠেছিল, বাবা একেবারে পুড়িয়ে দিচ্ছিল, মনেই হচ্ছিল না যে বসন্ত চলছে, এত রোদের তাপ। তাতে কি, এত রোদের মধ্যেও কিন্তু আমাদের বোনদের সেলফি তোলার কোনো বিরাম ছিল না। যখনই সুযোগ পাচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম। ওখানে একজনের বাড়িতে এই পাখিগুলো দেখলাম। তোমরা কি কেউ বলতে পারবে এটা কি পাখি? আমি অত চিনি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই জন্য ক্যাপচার করে নিয়েছিলাম। ভাবলাম তোমাদেরকে জিজ্ঞেস করবো যদি উত্তরটা পেয়ে যাই। কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে দেখো। আমি আবার ডাকলাম পিছন থেকে, আওয়াজ দিলাম, জাস্ট একটুও পাত্তা দিল না, নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। যতদূর মনে হলো এটা মা আর তার বাচ্চা, আমার দেখে যা মনে হচ্ছে। বাট কি পাখি সেটা আমি উদ্ধার করতে পারিনি। এটা কি তিতির পাখি হতে পারে? না না, আমি জানি না, আমি ভুলও বলতে পারি। আমি খুব একটা পাখি ওইভাবে চিনি না, মানে ওই কাক, শালিক
চড়ুই বাদ দিয়ে। আমি আর বোন এই উৎসবে গান গেয়েছিলাম, মামি বলেছিল, তাই গানে নাম লেখানো হয়েছিল। আর এই যে দেখো মানুলি এখানে বসে আছে, হারমোনিয়াম বাজাচ্ছে। একজন গুরু বোন গান গাইছিলেন যিনি হারমোনিয়ামে পারদর্শী নন, তো তার হয়ে মা হারমোনিয়ামটা বাজাচ্ছিলেন এবং তিনি গান গাইছিলেন। এর আগে আমি আর বোন দুজনে মিলে গান গেয়েছি, দুটো গান গেয়েছি একসাথে। সরি, সে গানের ভিডিওটা আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। আমার এই ধরনের স্পিরিচুয়াল স্থানে আসলে না একটা অদ্ভুত রকম মানসিক অবস্থা তৈরি হয়, ঠিক সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। মনে হয় কোথায় যেন হারিয়ে যাচ্ছি আমি। আমার এরকম অনেকবার হয়েছে যে আমি এরকম কীর্তন শুনতে শুনতে নিজের অজান্তেই দেখছি আমার চোখ থেকে জল গড়াচ্ছে। সেটা একটা যেন ডিভাইন ফিলিং। আমি সেটা প্রকাশ করার না, যাদের এই অনুভূতিটা হয়েছে তারাই বুঝতে পারবে। হয়তো তোমাদের মধ্যে কখনো কারো এরকম হয়েছে, তোমরা সেটা রিলেট করতে পারবে। একটু চকলেট, একটা করে চকলেট খেতে পারতি, এগুলো তো খাওয়াই যায়। সারাদিন না খাওয়া, ওদের আগে সবাইকে সেবা করবে, সবাই খাবে, তারপরে ওরা খাবে। তো সেদিন প্রিয়াঙ্কা প্রায় 5:30টার সময় খেয়েছে। তো এখন একটু ওকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াচ্ছি। কোল্ড ড্রিঙ্ক কিনে এনেছিলাম আমি আর বোন বেরিয়ে। ওখানে তো কোনো দোকানে ফোনপে চলে না, কি সমস্যায় পড়েছি। টাকার ব্যাগ নিয়ে যায়নি, সে অনেক ঘুরে ঘুরে একটা জায়গায় দেখলাম ফোনপে হচ্ছে। আর এখানটায় দেখো, এই যে দেখছো সারি সারি প্যাকেট রাখা, এগুলো সব মিষ্টির প্যাকেট। এগুলো সমস্ত যারা গুরু ভাই গুরু বোনরা দূর দূর থেকে এসেছে এই উৎসব অ্যাটেন্ড করতে, তাদেরকে দেওয়া হবে উৎসবের পর। এমনিতে তো ভোগ খেয়ে যাবেই, সাথেই প্যাকেটও দেওয়া হবে। আমি আর বোনও 2টো প্যাকেট পেয়েছিলাম গান গেয়েছিলাম বলে। মানুলিকে দেখো কি মিষ্টি লাগছে, আর রাইকে লাল শাড়ি পরে। এই দেখো এখানে ভোগ বিতরণ শুরু হয়ে গিয়েছে, সবাই বসে গিয়েছে প্রসাদ পাওয়ার জন্য। এটা হচ্ছে প্রথম ব্যাচ নাকি দ্বিতীয় ব্যাচ আমার ঠিক খেয়াল পড়ছে না। আমরা একটু মাঝামাঝি টাইমে বসেছিলাম, কারণ আমার গান গাওয়া ছিল, তাই গানটা গেয়ে এসে আমরা বসেছিলাম। আমাদের বসতে বসতে প্রায় 2:30 পৌনে 3টে হয়ে গিয়েছিল। এখানে কিন্তু এরা কেউ কেটারারের লোক না, সবাই গুরু ভাইয়েরা নিজেরা রান্না করেছে, নিজেরাই সবাইকে খাওয়াচ্ছে। আবার এই এঁঠো থালা নিজেরাই পরিষ্কার করছে। এটাই নাকি সেবা। দেখে সত্যি অবাক হওয়ার মতো। খুব সুন্দর আয়োজন হয়েছিল। অনেক রকমের সবজি আর পনির দিয়ে ভাজা মুগ ডাল, সাথে মিক্সড ভেজ, 5 সবজি যেটা আমরা খাই, আর তারপরে আলু পটলের ডালনা, চাটনি, পায়েস। খুব ভালো খেতে হয়েছিল সব কটা আইটেম। আসলে আমার মনে হয় ঠাকুর ভোগ তো, তাই তার একটা আলাদা স্বাদ হয়ে যায়, যেটা অনেক সময় অনেক ভালো জায়গায় খেলেও সেই স্বাদ পাওয়া যায় না। রাইটা কিচ্ছু খায়নি সেদিন, আমার পাশে বসে খালি নাড়াচাড়া করে উঠে গেল, নিরামিষ খেতেই পারে। 4টে নাগাদ মা বাড়িতে ফিরে আসি, তারপর খুব টায়ার্ড লাগছিল, তাই একটু জামা কাপড়টা ছেড়ে একটু রেস্ট নিচ্ছিলাম। নিতে নিতেই সন্ধ্যা হয়ে গেল, মামিও চলে এসছে। এই যে আমার মামি, এতক্ষণ তোমরা দেখোনি ভালো করে। আর এই যে বোন সন্ধ্যের চা দিয়েছে,
খাচ্ছি, আর যে আমাদের রিমু বাবা এখানে বসে রেস্ট করছে। এবার আস্তে আস্তে রেডি হব, আমাদের ট্রেন রাত 8টায়। আরও আগে ট্রেন ধরার কথা ছিল, কিন্তু সবাই মিলে এত জোরাজুরি করলো, ওরা তো প্রায় আমাকে জড়িয়ে ধরে আটকে রাখে, এরকম অবস্থা থেকে যাওয়ার জন্য অনেক মানে রিকোয়েস্ট করে চলে এসেছি। রিমা রিমা এ রিমা রিমা, এই যে সোনা বাবা, তারপরে যাবো হচ্ছে মঙ্গলবার দিন বোধহয় এ সোনা বাবা, এই যে টাটা টাটা, যাই আসি। ওরে বাবারে, 8টার ট্রেন ধরে ফেলেছি, বসে আছি, পুরোটাই ফাঁকা ট্রেন। এখন তো ডাউনের ট্রেন সবই ফাঁকা। আর আমরা যেহেতু ফুলিয়া থেকে উঠেছি, ফুলিয়া হচ্ছে শান্তিপুরের ঠিক পরের স্টেশনটাই, তো আসে ফাঁকাই, বসে আছি। এবার ফাঁকা থাকতে থাকতেই যাব। বোনকে মজার কথা বলছিলাম, বোন হাসছে। আর এখানে মানুলির মুখ চলছে। আমরা ট্রেনে কচু ভাজা কিনেছি, বাদাম কিনেছি, কটকটি কিনেছি, সারা রাস্তায় সব খেতে খেতে আসছিলাম। কি করব বলো, কম তো জানি না, প্রায় 2 ঘন্টার জার্নি, মুখ তো চালাতেই হবে একটু। বসে বসে পা ধরে গেছে। কাছাকাছি চলে এসেছি, ব্যারাকপুর ক্রস করছি, তাই একটু এখানে দাঁড়িয়েছি দরজার সামনে হাওয়া খেতে। হাওয়াটা ভালোই লাগছিল, কিন্তু মা বলল যে এখনও এটা বসন্তের হাওয়া, এই হাওয়াটা ঠিক নয়, ঠান্ডা লাগতে পারে। কিন্তু নিজে এদিকে আমার পিছনের দরজায় দাঁড়িয়ে ফুল ফ্লেজে হাওয়া খেয়ে যাচ্ছে। কিন্তু আমার তো কিছু করার নেই, মায়ের বারণ বলে কথা, আমি কি না শুনে পারি? গলায় আঁচলটা পেঁচিয়ে নিয়েছি, তাই গলায় আঁচল পেঁচিয়েই হাওয়া খাচ্ছিলাম। লাভলিজ, এখন বাজে রাত 10:30। আমরা ট্রেন থেকে নেমেছি 10টা বাজে 10 মিনিট বাকি, অলমোস্ট 2 ঘন্টাই লাগলো। ওখান থেকে ট্রেনে উঠেছিলাম 8টায়। তো জার্নিটা সোফার খুব ভালোই ছিল। টাইম যদিও লাগলো, কিন্তু যেহেতু ফাঁকা ট্রেন আর কোনো রকম মানে ভিড়ভাট্টা নেই, রিল্যাক্স ওইতে বসে মানে আসতে পেরেছি। প্রচুর সিট ফাঁকা, মায়েরও সমস্যা হয়নি কারণ মা পা মেলে সিটের ওপর বসতে পেরেছিল। মায়ের তো আর্থারাইটিস আছে, বেশিক্ষণ ওইভাবে বসাটাও মায়ের জন্য কষ্টকর। তো খুব একটা অসুবিধে মানে খুব একটা কি একেবারেই অসুবিধে হয়নি। তো এসে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে তারপরে আমি মানে এখন কথা বলছি তোমাদের সাথে। ভীষণই টায়ার্ড, কিন্তু আজকের দিনটা ভীষণই ভালো কাটিয়েছি, খুবই ভালো কাটিয়েছি। আমার বোনের দুজনেরই এই ধরনের স্পিরিচুয়াল আউটিংগুলো খুব ভালো লাগে। তো এই যে অনুষ্ঠানটা আজকে গিয়েছিলাম, মানে শ্রীগুরু যে সংঘটা, সেটা প্রতি বছরই হয়। মানে আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, মামারা করে, কিন্তু আমাদের কখনো এর আগে যাওয়া হয়নি। যাব করেও কোনো না কোনো সময় নানা কারণে বাদ হয়ে গেছে। তো এই বছর আমি প্রথমবারই মানে এটা গেলাম। তো এতটাই ভালো লেগেছে যে এখন মনে হচ্ছে যে হয়তো চেষ্টা করব সবসময়, না হলেও যে আরও ভবিষ্যতে আরও যে বছরগুলোতে অ্যাটেন্ড করা। খুবই ভালো লেগেছে, সেটা মামা মামিদেরকেও আমি জানিয়ে এসেছি। আর এখন ডিনার করব, খুবই ক্লান্ত। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সারাদিনের এই স্পিরিচুয়াল ভ্লগটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা নতুন কি দেখতে চাও আমার থেকে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো। আর নতুন যারা দেখছো, যদি তোমাদের ভালো লাগে আমার কন্টেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে সাপোর্ট করলেই আমি এগোতে পারবো, এটা তো আমি সবসময় বলি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারি। খুব ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার নতুন একটা ভ্লগের সাথে। টাটা।